আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ হলো আমাদের অ্যানিভার্সারি। সকাল থেকে আর ভিডিও করা হয়নি, কেন সকালবেলা আমরা দুজনেই গেছিলাম অফিস, কিন্তু দুজনেই আজকে হাফ ডে করে চলে এসেছি। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই অ্যানিভার্সারিতে আমরা কোথাও বাইরেই ঘুরতে যাই, কিন্তু এই বছর সেটা পসিবল হয়নি, কেননা দুজনেরই এখন অফিসে প্রচুর কাজের চাপ। আর যেহেতু ইয়ার এন্ড রয়েছে, সেই জন্যও দুজনের একটু চাপ ছিল। তো সেই জন্য দুজনেরই কারোরই ছুটি নেওয়া পসিবল হয়নি, তাই জন্য আমরা দুজনেই আজকে অফিস গেছিলাম। তো হাফ ডে করে চলে এসেছি। হাফ ডে করে তারপরে আমি অফিস থেকেই ডাইরেক্ট চলে গেছিলাম একটু শপিং করতে, যেহেতু দুজনে আজকে বেরোবো ডিনারের জন্য, তাই জন্য দুজনের জন্য একটু ড্রেস আনতে গেছিলাম। ওর শার্ট প্যান্ট, আমার জন্য একটু ড্রেস, ব্যাস ওই সব শপিং করে যখন বাড়ি পৌঁছলাম ততক্ষণে ও চলে এসেছিল। আর ওখান থেকে এখন রেডি হয়ে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। তো আজকে চলে এসেছি আমরা নুসা আইল্যান্ড বলে একটি রেস্টুরেন্টে, যেটা হচ্ছে একটি বালি থিম রেস্টুরেন্ট। মানে বালি যে জায়গাটি রয়েছে ওটার উপরেই ইনফ্লুয়েন্সড হয়ে এই রেস্টুরেন্টটা বানানো। ভীষণ সুন্দর দেখতে। আমাদের বাড়ি থেকে ওই 8 ঘন্টা 40 মিনিট মতো লাগলো। আজকের ডিনার প্ল্যানটা কিন্তু ফুল ক্রেডিটটাই ওর, কেন ওই এই জায়গাটিকে আগে থেকে সিলেক্ট করে রেখেছে, টেবিল বুক করে রেখেছে। তো সেই জন্য আজকে এখানে আসা। এই যে এইটা হচ্ছে আজকে ওর OOTD বা OOTN বলতে পারো, আউটফিট অফ দ্য নাইট। আর আমিও পরেছি, আমি আমার ড্রেসটাও একটু দেখিয়ে নিই। এইটা পরেছি আমি, একটা স্কার্ট, তার সাথে একটা টপ। তো এইটা হচ্ছে আমার OOTN ফর দ্য ডেট। তো এখানে ঢুকেই ছিল ভীষণ সুন্দর কাউন্টার স্পেস, যেটা দেখতে খুবই সুন্দর ছিল। আর পুরো জায়গাটাই ভীষণ নেচারিস্টিক ছিল আর ভীষণ অ্যাস্থেটিক ছিল। আর এখানে আসার আরেকটা কারণ হলো যে এখানে পুল সাইড ডিনার ডেট আমাদের ছিল, যে টেবিলটাও বুক করেছিল ওটা পুল সাইড ছিল। তো এখানে আমরা প্রথমে এসে ওয়েট করছিলাম, ওনারা রিজার্ভ তো আমাদের করাই ছিল আগে থেকে। তো চলো এবারে ওনারাও বললেন যে ওনারা ক্লিনিং করে দিয়েছেন, আর এখন আমরা চলে এসেছি। ক্লিনিং বলতে ওনারা ডেকোরেট করছিলেন। তো এখানে ক্যান্ডেল লাইট ডিনার আমাদের। আর এইখানে এই স্ট্যাচুটা এতটা সুন্দর ছিল, ভীষণ সুন্দর, পুরো সারাউন্ডিংটাই ভীষণ সুন্দর ছিল আর ভীষণ পিসফুল ছিল জায়গাটা। আর একটা যে কারণে ও এই জায়গাটা বুক করেছে সেটা হচ্ছে এখানে লাইভ মিউজিক ছিল, কিন্তু যেটা আমরা ভাবিনি সেটা হচ্ছে লাইভ মিউজিক। আমরা ভেবেছিলাম হয়তো কোনো ব্যান্ড বা এরকম কিছু, বাট এখানে সিঙ্গার এসেছিলেন, তিনি এসে গান গাইছিলেন। তো সেটা আরও বেশি সুন্দর ছিল, বিকজ আমরা দুজনই মিউজিক লাভার। আর এই পুল সাইড ডিনার ডেট সব কিছুটাই ভীষণ সুন্দর ছিল। যেহেতু আমরা এবারে বাইরে ঘুরতে যেতে পারিনি, সেই জন্য পুরোটাই চেষ্টা করেছে যাতে আমরা সুন্দর একটা ডিনারে যেতে পারি। তো সেই জন্যই আজকে এখানে আসা। তো এখানেই দেখো, এখানে এই যে এই সিঙ্গারটি আমরা যখন এসেছিলাম উনি তখন গান গাইছিলেন। তো এই জিনিসটা আরও একটা সুন্দর ভালো একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল আজকের জন্য, আরও স্পেশাল ছিল। তো আমরা যে ঘুরতে যাচ্ছি না সেটা নয়, আজকে আমরা এখানে ডিনার করতে এসেছি, কিন্তু আমরা উইকেন্ডে যাব ঘুরতে। আর দুজনেই এসে আগে খাবার অর্ডার করে নিয়েছি, একটু ছবি তুলেই খাবার অর্ডার করে নিয়েছি, কারণ দুজনেই অফিস থেকে এসেছি, তো দুজনেরই পেয়েছে প্রচুর খিদে। প্রথমেই অর্ডার করেছি ফ্রেঞ্চ ফ্রাইজ আর একটু ফিশ। এখানে বাসা ফিশটা খুব সুন্দর করে বানায়, তো ওটাই অর্ডার করেছিলাম। আর এখানে অর্ডার করেছি ডাম্পলিং আমরা দুজনেই খুব ভালো খাই, ডাম্পলিং বা ডিমসাম খুব ভালো করে। এই প্রন ডাম্পলিংটা তো অসম্ভব ভালো করে। তো যেই খাবার এসছে, মানে আমরা দুজন 10 মিনিটের মধ্যে মনে হয় প্লেটগুলো সাফ করে দিয়েছি, প্রথমেই যে স্টার্টার এসছে। আর এইখানে এবারে দেখো, এখানে আমি ওর জন্য একটু গান রিকোয়েস্ট করেছিলাম, তো সেই গানটাই উনি এখন গাইছেন। এই গানটি ওর ওয়ান অফ দ্য ফেভারিট সংস, তো সেই জন্যই আমি সিঙ্গারকে এই গানটি রিকোয়েস্ট করেছিলাম। আর উনি খুবই সুন্দর গাইছিলেন, কিন্তু ওই যে কপিরাইট পড়ে যায় ইউটিউবের ভিডিওসগুলোতে, সেই জন্য আমি পুরো গানটা এখানে দিতে পারলাম না। কিন্তু আদারওয়াইজ এই গানটি গিয়ে উনি তো এত সুন্দর গিয়েছেন, আমার তো মন ভালো হয়ে গেছিল। কিন্তু যার জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম স্বাগতম, তো ভীষণই হ্যাপি হয়ে গেছিলো। এখানে ওর মুখ দেখলেই বুঝতে পারবে যে ও কতটা হ্যাপি ছিল আর কতটা সারপ্রাইজডও ছিল। খুবই সুন্দর একটা টাইম ছিল। আর অ্যাকচুয়ালি আমরা দুজনই মানে গান শুনতে ভীষণ ভালোবাসি। ইভেন আমাদের বন্ডিংটাও আমি মনে করি অনেকটা স্ট্রং হয়েছে এই গানের জন্য, কারণ আমরা দুজনই উইকেন্ডগুলোতে বাড়িতে থাকলেই
বা অফিস থেকে এসেও আমরা দুজন গান খুব শুনি, আর আমাদের দুজনেরই মিউজিক টেস্ট অনেকটাই সেম। আর শুধু যে আমি গানের রিকোয়েস্ট করেছিলাম তা নয়, এখানে ও যে কখন চুপিসারে গিয়ে আমার জন্য গান রিকোয়েস্ট করেছে সেটাও জানি না। আজ যেহেতু এটা আমাদের অ্যানিভার্সারি ডেট নাইট, তাই জন্যই আমরা দুজনে একটু রেট্রো সংই দুজনকে ডেডিকেট করেছিলাম, একটু রোম্যান্টিক গান যেগুলো আমাদের দুজনের খুব প্রিয়। কেননা এমনি ইংলিশ গান তো আমরা সারাক্ষণ শুনি, বা বাংলাও অনেক গান শুনি, বাট এই দুটো গান আমাদের দুজনেরই খুব কাছের, তো সেই জন্য দুজনের যে গানটা ভালো লাগে সেটাই আমরা দুজনের জন্য রিকোয়েস্ট করেছিলাম, আর দুজনকে না জানিয়ে, তাই জন্য দুজনই সারপ্রাইজ ছিলাম। তো খাওয়া দাওয়া চলছিল, গান চলছিল, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল, প্রত্যেকটাই খুব দারুণ ছিল আজকে। তো আমরা এখানে লাস্টে নিয়ে নিয়েছিলাম পিৎজা, কেননা প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছিলো। কিছুর আমি মানে ভিডিওই নিতে পারিনি, কেননা খাওয়াতেই এত বিজি ছিলাম, বা জায়গাটাই এত সুন্দর ছিল যে আমরা ওই মোমেন্টটাকেই এনজয় করছিলাম। কিন্তু যাই হোক, পুরো সন্ধ্যাটাই অসম্ভব ভালো ছিল। আর এখানে কিন্তু আমাদের অ্যানিভার্সারি শেষ হয়ে যাচ্ছে না সেলিব্রেশন, কেননা আমরা এই উইকেন্ডেই যাব, দুদিনের জন্য ঘুরতে যাব। কারণ দুজনেরই যেহেতু সবসময় অফিস থাকে, তো সেই জন্য চেষ্টা করি যে একটু ছুটি ছাটা থাকলে বা এই স্পেশাল দিনগুলোতে একটু কোথাও ঘুরে আসার জন্য। আর ও ঘুরতে খুব ভালোবাসে, তো সেই জন্যই এই উইকেন্ডেই আমরা যাব। মানে কালকে অফিস আছে, কাল হচ্ছে ফ্রাইডে, তারপরে আমরা স্যাটারডে সানডে বেরিয়ে যাব আমাদের উইকেন্ড ট্রিপের জন্য। তো তার আগে আজকে সন্ধ্যাটা ভীষণ মেমোরেবল হয়ে থাকলো। এইটা হচ্ছে আমাদের 4th ইয়ার অফ আওয়ার অ্যানিভার্সারি, যেটা ভীষণ সুন্দর, ভীষণ স্পেশাল ছিল। আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।